দেশের রপ্তানিমুখী শিল্পায়নের ধারাবাহিকতায় চট্টগ্রাম ইপিজেডের সাফল্যের পর রাজধানীর উপকণ্ঠে ১৯৯৩ সালে সাভার আশুলিয়া এলাকায় প্রতিষ্ঠিত হয় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ঢাকা ইপিজেড। একসময় এই এলাকা ছিল অনুন্নত, অবকাঠামো সুবিধা বঞ্চিত ও জনবসতিহীন। তবে ইপিজেড স্থাপনের পরই দ্রুত বদলে যায় এর চেহারা। গড়ে ওঠে কারখানা, সড়ক, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ, যোগাযোগ ও লজিস্টিক সুবিধা। আজ এই অঞ্চল রাজধানীর শিল্প ও রপ্তানি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিষ্ঠার সময় যেটি ছিল জনবসতি শূন্য এক অনুন্নত এলাকা, আজ তা পরিণত হয়েছে একটি স্যাটেলাইট শিল্প শহরে। তবে যে শহরে এত এত মানুষের বসবাস, সেখানে শিল্প এলাকার ঝুঁকিগুলো ভেসে উঠতেই ডিইপিজেড নিয়ে এলো পরিবেশ বান্ধব রোল মডেল, যেখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালু রয়েছে, যা সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। কারখানাগুলোর বর্জ্য পরিশোধন না করে ছাড়া হয় না এবং পরিবেশ মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি সংস্থা এই কাজটি নিয়মিত মনিটরিং করে। ঢাকা ইপিজেড প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজধানী কেন্দ্রিক শিল্পের আধুনিকায়ন। এখানে বিদেশি বিনিয়োগকারীরা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য সরাসরি রপ্তানির সুবিধা পান, ফলে দ্রুত উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া সম্ভব হয়। বিনিয়োগ বান্ধব পরিবেশ ও সরকারি প্রণোদনার কারণে ঢাকা ইপিজেড স্বল্প সময়েই বিদেশি ও দেশি উদ্যোক্তাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। The product we are doing here in this factory is cap headwear. You can see we have a lot of big brands with us, so all the buyers are very confident with us, and they are long time customer for us already. ৩৫৬ একর জমির উপর গড়ে ওঠা এই ইপিজেডে কর্মরত শ্রমিকের সংখ্যা বর্তমানে প্রায় ৮৫,০০০। উৎপাদনে যাওয়ার অপেক্ষায় আছে আরো কয়েকটি নতুন কারখানা। যে রাস্তাগুলো একসময় খাঁ করত, আজ সেখানে হাজার হাজার কর্মীর কোলাহল। সকাল হলেই দেখা যায় কর্মীরা ছুটে চলেছে কর্মস্থানে। শ্রমিকদের বাসস্থান, দোকানপাট, হোটেল, পরিবহন সহ নানা ব্যবসা সংশ্লিষ্ট অবকাঠামোয় পাল্টে গেছে সেখানকার চেহারা। নারীদের কর্মসংস্থান তৈরিতে ডিইপিজেড রেখেছে প্রশংসনীয় ভূমিকা। শুধু কর্মসংস্থান নয়, নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি বিশেষ পুষ্টি সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। কর্মীদের জন্য রয়েছে স্বাস্থ্যসেবা, ক্যান্টিন, আবাসন ও শিক্ষা সুবিধা। ঢাকা ইপিজেডের শ্রমিকরা বাইরের শ্রমিকদের তুলনায় গড়ে ৩০% বেশি মজুরি পান। এখানকার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। শিশুদের জন্য রয়েছে বেবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে শ্রমিকদের সন্তানরা ৫০% কম খরচে অধ্যয়ন করার সুযোগ পান। বর্তমানে এখানে ৪৫১টি শিল্প প্লট রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলে বিনিয়োগের পরিমাণ $১.৮৫ বিলিয়ন এবং রপ্তানি আয় $৩৭.৮৬ বিলিয়ন। ঢাকা ইপিজেডে গার্মেন্টস ও নিটওয়্যার, লেদার গুডস, ক্রীড়া সামগ্রী, ফুটওয়্যার, জিপার, ব্যাগ, টেক্সটাইল অ্যাক্সেসরিজ ও ইলেকট্রনিক্স সহ নানান ধরনের পণ্য উৎপাদিত হয়। এছাড়াও বিনিয়োগকারীদের আস্থার আরেকটি বড় কারণ হল ঢাকার নিকটবর্তী হওয়ায় বিমানবন্দর ও নদীবন্দর ব্যবহারের সুবিধা আছে, ফলে পণ্যের লিড টাইম কমে আসে, যা রফতানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯৩ সালে ইপিজেড প্রতিষ্ঠার পরে আস্তে আস্তে এই এলাকায় বাণিজ্যিক কার্যক্রম অ্যাক্টিভিটি শুরু হয়, কারণ ইপিজেডে বিভিন্ন দেশি বিদেশি বিনিয়োগকারীরা তারা এখানে ফ্যাক্টরি করার পরে তারা এখানে রাস্তাঘাটের মান উন্নয়ন হয় এবং এরপরে আপনি জানেন যে একটা ইপিজেড হওয়ার ফলে তার যে বিজনেস অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির ফলে এই এলাকাগুলোতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোর কার্যক্রম শুরু হয়। ঢাকা ইপিজেড আজ শুধু একটি শিল্পাঞ্চল নয়, বরং রাজধানীর উপকণ্ঠে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এটি বাংলাদেশের রপ্তানি অর্থনীতিকে শক্তিশালী করেছে, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে এবং মেড ইন বাংলাদেশ পণ্যের বৈশ্বিক গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করেছে। ভবিষ্যতের বিনিয়োগ ও শিল্প পরিকল্পনায় ঢাকা ইপিজেড নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে থাকবে।